নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখানে কুলচা বা পরোটা অনেক রকমভাবেই খেয়েছো। আজকে আমি যেটা তৈরি করব খুবই হেলদি ওয়েতে। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। এখানে এই কাপে 2 কাপ আটা নিয়ে নিলাম। একটু নুন দিয়ে দিলাম। টেস্টের জন্য একটু চিনি দিলাম, এটা নাও দিতে পারো। 1 টিস্পুন দিলাম মিল্ক পাউডার। আর একটু দিলাম খাবার সোডা, হাফ টিস্পুনের থেকেও সামান্য একটু কম। দিয়ে দিচ্ছি টক দই। এবার এর সাথে খুব ভালো করে মেখে নেব। এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার দিচ্ছি উষ্ণ গরম জল। হাত দিয়ে মেখে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর উপর দিয়ে 1 টিস্পুন মতো হোয়াইট অয়েল দিয়ে নিলাম। এবার এর সাথে লাগিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা পুর তৈরি করে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি একটু হোয়াইট অয়েল। ফোড়নে দিলাম একটু সাদা জিরে, দিলাম কুচানো পেঁয়াজ, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি। এইখানে সব রকম সবজি দেওয়া আছে। লাউ দিয়েছি, পেঁপে দিয়েছি, কুমড়ো দিয়েছি, সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি সেদ্ধটা প্রেসার কুকারেই করেছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিচ্ছি একটু হলুদ, সবজিটা রান্না হয়ে গেছে। এর মধ্যে খুব সামান্য একটু বেসন দিয়ে দিলাম।
যেহেতু লাউ কুমড়ো এসব দেওয়া আছে, একটু টাইট ভাবটা আনার জন্য একটু বেসন দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা আমি নামিয়ে ফেলবো। ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি বাটির মতো করে পুরটা দিয়ে নিয়েছি। এবার হালকা হাতে এটাকে বন্ধ করে দিয়ে আমি একটু বেলে নেব। হালকা হাতে বেলে নিয়েছি, আর উপর দিয়ে সামান্য জল দিয়ে একটু কালো জিরে দিয়ে বেলে নিলাম। এইভাবে সবকটা বেলে নিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে দেখো আমি 3টে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই জলের স্টিমেই এটা হয়ে যাবে। আমি ঢাকাটাকে তুলে নিয়েছি, আর এর মধ্যে জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা সাদা তিল, তারপরে ধনেপাতা সব কিছুই দিতে পারো। দেখো একদম ড্রাই হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে রাখলাম। দেখো সুন্দর একটা কালারও এসে গেছে। এবার তুলে নিলেই হয়ে যায়। এই অবস্থায়ও আমরা খেতে পারি। এটাকে আরেকটু টেস্টি করার জন্য সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে হোয়াইট অয়েল দিয়েছি। এই সাইডটাও একটু অয়েল ব্রাশ করে নিলাম। দুই সাইডেই একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার তুলে ফেলবো।